তো আমরা চলে এসেছি লেক টাউনে, এই যে চা খাচ্ছে। তো এইদিকে দেখো আমি স্নান করে জাস্ট উপরে আসলাম। তো মাছের গায়ে হলুদ হচ্ছে ভালো করে, সব আইটেমগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন বেশি বকবক না করে চলো এখন। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, দিস ইজ নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। তো অনেক দিন বাদে আবার একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকে সকাল থেকে কী করি না করি সবটাই তোমাদেরকে শেয়ার করব। আর এদিকে দেখো আজকে এখন বাজে 7:30। আমি জাস্ট কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠলাম। আজকে যেহেতু আমাদের ছুটি তাই জন্য একটু লেট করে উঠেছি। আর ঘুম থেকে উঠতে না উঠতে হাতে এই যে গরম গরম চা রেডি। মার ওদিকে কিছুটা রান্না হয়ে গেছে আর কিছুটা রান্না বাকি রয়েছে। সকালে উঠে মা কিছুটা রান্না করে নিয়েছে। তো চলো এখন ঝটপট করে চাটা খেয়ে নিই। তারপর তো আমার চা খাবার ডান। এদিকে দেখো মা সকালে উঠে মাছের ঝোল রেডি হয়ে গেছে। আর এখন সবজিগুলো পটল ভাজবো, ঢেঁড়স ভাজবো। আর ওগুলো মা ঢেঁড়সটা কালকে কেটে রেখেছে রাত্রে। তো এখন পটল কাটবো আর কাটতে হবে হচ্ছে নিম বেগুন করবে। তো চলো এগুলো কত করে কেটে নিই। তো এখন সমস্ত সবজি কাটতে বসেছি আমি। যেহেতু আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি, মা কিছুটা সবজি কেটে রান্না করে নিয়েছে আর বাটারি সবজি আমি কাটছি। আর ওদিকে দেখো আমার সবজি কাটার ডান। আর এদিকে এখন মাছের একটা আইটেম হবে। মাছটাকে এখন গায়ে হলুদ দিচ্ছি। এই দেখো মাছের গায়ে হলুদ হচ্ছে ভালো করে, তেল হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখা হবে। এটার একটা আইটেম হবে। এদিকে হচ্ছে নিম বেগুন ভাজা, এদিকে পটল ভাজাও কাটা রেডি। চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর এদিকে সবজি কাটা ডান। এখন ভাজছি পটল, কড়াই গরম হয়ে গেছে। এখন পটলগুলো ভেজে নিই, তারপরে ভাজবো মাছ। তারপরে মাছের একটা রেসিপি করবে মা, আর একটা রেসিপি করবো, সেটা শর্ট ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পাবে। নেক্সট কোনো ব্লগে আমি শর্ট ভিডিওতে অবশ্যই ছাড়বো পনিরের আইটেম। তো চলো এখন কথা না বলে বেশি, তো পটলগুলো সব করে ভেজে নিই। তো মা মাছগুলো ভেজে নিচ্ছে। এখন দেখতে দেখতে প্রায় 9:30 বেজে গেল। সকালে টিফিন খেয়ে নিই। তো সকালে টিফিনে আজকে ভাত খেতে ইচ্ছা করছে, তাই একটু ভাত খেয়ে নিই। তো এই যে ভাত, আর মা নিম বেগুন ভেজেছে, পটল ভাজা হয়ে গেছে, তারপর ঢেঁড়স ভাজা হয়ে গেছে, মাছের তরকারি হয়ে গেছে ডাটা দিয়ে, ওদিকে মাছের ঝাল করছে। যাই হোক, আমি এত কিছু সকালবেলা খাওয়াটা পসিবল নয়। আমি এখন দেখি কী দিয়ে খাই, তোমাদের সাথে আবার দেখাচ্ছি। তো আমার খাবার ডান। ওদিকে মা করছে মাছের ঝাল, অন্যরকম একটা আইটেম, সেটা কোনো একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। চলো সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, রেডিও রেডি। এটা হচ্ছে একটা অনুষ্ঠান বাড়ির মাছের ঝালের রেসিপি। চলো এখন বাদ বাকি যা যা কাজকর্ম আছে সেগুলো সব করে ছেড়ে নিই। এবার তো ফিনিশিংটা দেখতে সুন্দর লাগছে না? ও তুমি তো আমাদের চিলি পনির রেডি। তো এটা রুমাল রুটির সাথে অসাম লাগবে। যাই হোক, এটা আমি শর্ট ভিডিওতে ইউটিউবে অবশ্যই আপলোড করব। নেক্সট কোনো ব্লগে তোমরা অবশ্যই দেখতে পাবে। তো এখন ঝটপট করে বাদবাকি যেই কাজকর্মগুলো আছে সেগুলো ঝটপট করে নিই। রান্নাবান্নাও ডান, এবার যাবো স্নানে, কাজকর্মগুলো করে যাবো স্নানে। তো চলো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা। তো দেখো এদিকে বাজে 12:15। স্নান করতে একটু লেট আছে। তো এখন এই জামা কাপড়গুলো কালকে ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছিল, তো সেগুলো এখন গুছিয়ে নিই, তারপরে যাবো স্নানে। আর একটু আগে মা ফোন করেছিল, মার সাথে একটু কথা বলছিলাম। একটু মনটা খারাপ হয়ে গেছে, কারণ আমার মাসির জন্য, মাসি প্রায় আজ দেখতে দেখতে 4-5 বছর হয়ে গেল মাসি আর নেই, মাসি মারা গেছে। তাই জন্য কথা বলতে বলতে মাসির কথা উঠেছে। তো তাই জন্য মনটা একটু খারাপ হয়ে গেছিলো। যাই হোক, এখন এই জামা কাপড়গুলো গুছিয়ে নিই। দেখো আমার জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। এখন আমি একটু ওয়ার্ড্রপে রেখে নিই। তো এদিকে দেখো আমি স্নান করে জাস্ট উপরে আসলাম। জামা কাপড়গুলো যেগুলো কেচেছি সেগুলো এখন চটপট করে মেলে দিই। এই যে, তো এদিকে দেখো আমার স্নান করাও ডান, ওদিকে রান্নাবান্নাও সব কমপ্লিট। তো এখন করবো লাঞ্চ। তো চলো লাঞ্চে আজকে কী আছে সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে যেহেতু অমিতের ছুটি, ও আজকে দুপুরবেলা বলেছে পান্তা ভাত খাবে। তো কালকে সকালে গরম ভাতে মা জল ঢেলে দিয়েছে, সেই জন্য পান্তা ভাত খাবে, আমরা নর্মাল গরম ভাতই খাবো। তো চলো ঝটপট করে এখন লাঞ্চটা করে নিই, তারপর তোমাদের কাছে আবার ফিরে এসেছে। আর লাঞ্চ করার সময় তোমাদের দেখাবো অবশ্যই লাঞ্চে কী আছে। তো চলো মেনুগুলো এখন দেখাই। নিম বেগুন ভাজা একটুখানি রয়েছে, ঢেঁড়স ভাজা, পটল ভাজা, মাছ ভাজা,
মাছের ঝোল ডাটা আলু দিয়ে, পান্তা ভাত, আর কিছু আইটেম আছে রান্না করে। পান্তা ভাত দিয়ে আলু ভাজা খাবে, করে আলু ভাজা, মাছের কালিয়া, আর রয়েছে যে চিলি পনির। তো এটা রেসিপিটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। সব আইটেমগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন বেশি বক না করে চলো এখন ছটফট করে লাঞ্চ করে নিই। তো এখন করতে বসেছি লাঞ্চ। তো দুপুরে লাঞ্চ করার পর একটু শুয়ে নিয়েছিলাম, আর এদিকে দেখো আমি একটু ভিডিও এডিটিং করছি, আপলোড করব। তো এই যে চা, সন্ধ্যার চা দেখো। তো সাথে আছে এই বিস্কুটগুলো, দারুণ লাগে চায়ের সাথে। পিচ ফার্মের এটা মা চা করলো, তো অনেকদিন বাদে দুধ চা খাবো। তো চলো আমি চা খেয়ে নিই তারপর। তো সন্ধ্যার চা খাওয়ার পর একটু রেডি হয়ে গেছি। এখন আমি আর অমিত একটু বেরাচ্ছি, একটু ঘুরু ঘুরু করে আসি, দেখি একটু ছুটিটা খেয়ে আসি। তো চলো এখন বাজে 7:30। তো আমরা চলে এসেছি দেখটাও নেই যে চা খাচ্ছে, এসে চা খেতেই নিয়ে এসেছি, আর কোনো কাজ নেই। তাই চলে এসেছি তো ফুচকা খেতে আর একটু ঘুরু করতে। অনেকদিনও বেরানো হয় না, সেই বাড়ি থেকে এসেছি, তারপরে আর কোথাও বেরানো হয় না। আর ও গেছিলো চা খেতে, তোমরা দেখতে পেলে। চলো এখন 9টা বাজে, তারপরে দেখি রাতের ডিনার।